ভারতীয় রাজার্থনীতির এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে কেন্দ্রে আর খুঁটিয়ে দেখব রাজ্যে দুই প্রধান দলের ইশতেহার। দেখব তাদের প্রতিশ্রুতির আড়ালে আসল ছবিটা ঠিক কী। আর আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। এমন একটা নির্বাচন যা কিন্তু ঠিক করে দেবে রাজ্যের ভবিষ্যৎ কোন পথে এগোবে। দেখুন, এই লড়াইটা কিন্তু শুধু দুটো দলের মধ্যে নয়, এটা আসলে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য দুটো একেবারে আলাদা রাস্তার মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার লড়াই। একদিকে তৃণমূলের পরীক্ষিত মডেল, আর অন্যদিকে বিজেপির পরিবর্তনের ডাক। তো চলুন এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ভাগে ভেঙে দেখি। আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমাদের আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাব। যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই ইশতেহার বা ম্যানিফেস্টো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো একদিকে আছে তৃণমূলের দিদির 10 প্রতিজ্ঞা, আর অন্যদিকে বিজেপির সংকল্পপত্র। চলুন দেখি এই দুটো দল ঠিক কী রূপরেখা তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস তাদের যে পরীক্ষিত বেঙ্গল মডেল, মানে যেটা এখন চলছে, মূলত সেটার উপরেই জোর দিচ্ছে। তাদের ফোকাসটা হলো জনকল্যাণ, আর সেটাকেই 10টা মূল প্রতিশ্রুতির মাধ্যমে ওরা তুলে ধরেছে। আর এর ঠিক উল্টো দিকে বিজেপি স্বপ্ন দেখাচ্ছে সোনার বাংলা গড়ার। তাদের সংকল্পপত্র আর তার সাথে মোদি কি গ্যারেন্টির যে কনসেপ্ট, সেটা দিয়ে তারা রাজ্যে একটা আমূল পরিবর্তনের ডাক দিচ্ছে। আচ্ছা, এই দুটো মডেলের কথা তো শুনলাম, কিন্তু সাধারণ মানুষ সরাসরি কি পাবে? এবার আমরা সেই দিকেই নজর দেব, মানে সরাসরি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু দুটো ইশতেহারকেই বলছেন ডোল-সেন্ট্রিক, মানে সোজা কথায় দুটো দলই ভোটারদের মন পেতে সরাসরি টাকা বা সুবিধা দেবার ওপরেই সবচেয়ে বেশি ভরসা করছে। যেমন ধরুন তৃণমূলের লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প, এটা তো ওদের একটা ফ্ল্যাগশিপ স্কিম আর ভীষণ সফল। তো তারা প্রতিশ্রুতি দিচ্ছে এই প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে। বোঝাই যাচ্ছে মহিলা ভোটারদের সমর্থনটা ধরে রাখাই মূল লক্ষ্য। আর এই প্রতিশ্রুতির একটা আলাদা গুরুত্ব আছে, কারণ মনে করে দেখুন ২০২১-এর নির্বাচনের পরেও কিন্তু তৃণমূল এই একই ধরনের একটা প্রতিশ্রুতি দিয়েছিল এবং ক্ষমতায় এসে সেটা পূরণও করেছিল। ফলে তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এই ক্ষেত্রে। তাহলে চলুন একটা তুলনামূলক চিত্র দেখা যাক। এই যে দেখুন, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি। মহিলা, যুবক, কৃষক বা শরণার্থী প্রত্যেকটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য দুই দলই আলাদা আলাদা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই সরাসরি আর্থিক সাহায্য তো গেল একটা দিক, কিন্তু রাজ্যের দীর্ঘমেয়াদী অর্থনীতি নিয়ে কে কি ভাবছে, মানে চাকরি, শিল্প, বৃদ্ধি, সেই ছবিটা কেমন? চলুন এবার সেটা দেখা যাক। তৃণমূলের মূল ভাবনাটা হল পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান সেটাকে কাজে লাগানো, মানে বন্দর আর বাণিজ্যের ওপর জোর দিয়ে রাজ্যকে পূর্ব ভারতের একটা গেটওয়ে বা প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা। আর তাদের লক্ষ্যগুলো বেশ বড়, যেমন 5 বছরে 40 লক্ষ কোটি টাকার অর্থনীতি তৈরি করা, ডাবল ডিজিট গ্রোথ ধরে রাখা আর প্রায় 10 লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করা। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প আর লজিস্টিক্স হাব তৈরির ওপরেই ওরা জোর দিচ্ছে। অন্যদিকে বিজেপির অর্থনৈতিক মডেলটা দাঁড়িয়ে আছে ডাবল ইঞ্জিন গ্রোথের ধারণার ওপর। এর মানেটা খুব সহজ, যদি কেন্দ্র আর রাজ্যে একই দলের সরকার থাকে তাহলে উন্নয়নের গতি অনেক বেড়ে যাবে, কারণ পলিসিগত কোনো সংঘাত থাকবে না। আর এই ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা হিসেবেই তারা দেখাচ্ছে বড় বড় পরিকাঠামো প্রকল্প, যেমন ডানকুনি সুরাট ফ্রেট করিডোর বা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর। তাদের কৌশলটা হল পশ্চিমবঙ্গকে এইসব জাতীয় স্তরের প্রকল্পের সঙ্গে জুড়ে দিয়ে বড় শিল্প বিনিয়োগ নিয়ে আসা। অর্থনীতির পর এবার এমন একটা দিকে যাব যেটা নিয়ে শায়দ দুই দলের মধ্যে মতপার্থক্য সবচেয়ে বেশি, আর সেটা হল নিরাপত্তা এবং পরিচয়ের রাজনীতি। বিজেপির অবস্থানটা এক্ষেত্রে একেবারে স্পষ্ট। যেমনটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তারা ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে চিহ্নিত করে বহিষ্কার করবে, মানে জাতীয় নিরাপত্তাই তাদের কাছে শেষ কথা। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা বা নাগরিকত্ব, এই প্রত্যেকটা সংবেদনশীল বিষয়ে দুই দলের অবস্থান কিন্তু একেবারে দুই মেরুতে। তো এই যে এত সব প্রতিশ্রুতি, এত ভিন্ন ভিন্ন অবস্থান, এর পেছনের মূল দর্শনটা কি, মানে দলগুলো আসলে কি চায়? চলুন এবার সেটাই বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা দেখুন, এখানে পুরো বিষয়টা সারাংশ করা আছে। একদিকে তৃণমূলের বেঙ্গল মডেল, যা একটা কল্যাণমূলক বা প্রোটেক্টিভ স্টেটের কথা বলে, আর অন্যদিকে বিজেপির সোনার বাংলা,
যা জাতীয়তাবাদী ভাবধারার ওপর ভিত্তি করে একটা স্ট্রাকচারাল রিফর্ম বা কাঠামোগত পরিবর্তনের কথা বলছে। বাংলার মানুষের কাছে পছন্দটা কিন্তু একদম পরিষ্কার। শেষ পর্যন্ত এই নির্বাচনটা আসলে একটা পরীক্ষাটা হলো তৃণমূলের এই যে জনকল্যাণমূলক প্রতিষ্ঠিত মডেল, সেটা বিজেপির শক্তিশালী জাতীয়তাবাদী আহ্বানের সামনে কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে। সুতরাং ভোটারদের সামনে দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা খোলা রয়েছে। একটা রাস্তা হলো বর্তমান ব্যবস্থার ধারাবাহিকতা, আরেকটা হলো আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি। এখন দেখার বাংলার মানুষ কোন রাস্তাটা বেছে নেয়, কারণ তাদের সিদ্ধান্তের উপরেই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে সবকিছুর শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত সব জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বা জাতীয়তাবাদী সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো চালানোর মতো আর্থিক সংস্থান কি রাজ্যের আছে? যে দলই ক্ষমতায় আসুক, পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদী উন্নয়নের চাহিদা মেটাতে গিয়ে এই আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করাই হবে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।